নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যুদ্ধ লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল এবং মারাত্মক ধ্বংসাবশেষে চলে গেল। যদি আপনি আমার কথা না শুনেন তাহলে তোমার ওপর বোম্বিং করা হবে, হ্যাঁ, বম ফেলা হবে। এমনটাই কিন্তু ইউএসএ নীতি, ডোনাল্ড ট্রাম্পের নীতি। যে যারা যারা ডোনাল্ড ট্রাম্পের পলিসি ফলো করছে না, যারা যারা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নীতি কি হয়, সেই দেশের রিজিম চেঞ্জ করে দাও, মানে গভর্নমেন্ট ফেলে দাও, গভর্নমেন্ট চেঞ্জ করে দাও, নিজের মনের মতো লোককে গভর্নমেন্টে বসাও, কিংবা সেই দেশের ওপর বম্বিং করো। এমন ঘটনায় কিন্তু ঘটে গেছে। কার? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এমনই ঘটনা দেখা যাচ্ছে। ভেনেজুয়েলা, গতকাল রাত্রে ভেনেজুয়েলার ওপর মারাত্মক লেভেলে আক্রমণ চালালো আমেরিকা। এবং সব থেকে বড় ব্যাপার, এই আক্রমণটা ভেনেজুয়েলা আশেপাশে তো চালায়নি, চালিয়েছে কোথায়? ভেনেজুয়েলার ক্যাপিটালে, ক্রকাস। ভেনেজুয়েলা যে ক্রকাস আছে, ক্যাপিটাল রাজধানী, সেই রাজধানীর ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প হিংস্রভাবে, ভয়াবহভাবে সেখানে কি করলো? বম্বিং ফেলা হলো। এবার ভেনেজুয়েলা যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো, তিনি চিন্তায় পড়ে গেছে, তিনি প্যানিক হয়ে গেছে। এবং সাথে সাথে শুধু কি গভর্নমেন্ট চিন্তায় পড়েছে? না, গভর্নমেন্টের সাথে সাথে ওখানকার সিভিলিয়ানরা, সাধারণ মানুষরাও কিন্তু চাপে পড়ে গেছে। এবং ক্রকাসে যেহেতু অ্যাটাক হয়েছে, সে ক্রকাস ছেড়ে কিন্তু সিভিলিয়ানরা পালাতে শুরু করে দিয়েছে। যে এবার হলো কি, ডোনাল্ড ট্রাম্প এখানে কি পাঠিয়েছে? ঝিনুক হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে, নানান রকম মিসাইল পাঠিয়ে দিয়েছে, শোনা যাচ্ছে নাকি এবার B2 বম্বারও কিন্তু পাঠাচ্ছে। আর এই ভেনেজুয়েলার আক্রমণে গোটা আর্টিকেল, চারিদিকে ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশ হচ্ছে যে এমন আক্রমণ কিন্তু আগে কখনো দেখা যায়নি। এটা মারাত্মক লেভেলে আক্রমণ। তো এই আর্টিকেলটা আমরা প্রপারভাবে আপনাদের সামনে আলোচনা করছি। এবং সাথে আর্টিকেলটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি বলে দিই, আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, হ্যাঁ, স্পোকেন ইংলিশ বর্তমান দিনে স্পোকেন ইংলিশ জানা ভীষণ জরুরি। কারণ চাকরি ক্ষেত্রেও একটা বড় বেনিফিট পাওয়া যায়, সেটা কোম্পানির চাকরি হোক বা সরকারি চাকরি হোক। যে একটা ইন্টারভিউ দিতে গেলে ইংলিশে কথা বলে একটা অ্যাডভান্স জায়গা পৌঁছানো যায়। বর্তমান সমস্ত ক্ষেত্রে স্পোকেন ইংলিশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো স্পোকেন ইংলিশ যারা শিখতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে চলে যান, স্পোকেন ইংলিশে ব্যাচের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ব্যাচ নিয়ে নিন। স্পোকেন ইংলিশ শিখতে গেলে আপনাকে বেশি খরচা করতে হবে না, মাত্র 299 টাকায় প্রীতি ম্যাম, মানে দীর্ঘ 7 বছর ধরে, হ্যাঁ 7 ইয়ার্স ধরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা স্পোকেন ইংলিশ শিখে যাচ্ছেন। প্রীতি ম্যামকে আমরা পেয়ে গেছি। যারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান দ্রুততার সাথে এখনই ব্যাচ নিয়ে নিন। যে বিষয়টা ঘটেছে আর্টিকেলে, সেই বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নজর ছিল ভেনেজুয়েলার ওপর। এবং ডোনাল্ড ট্রাম্প কি করেছে, যে ভেনেজুয়েলাকে আক্রমণ করার আগে আমরা যদি দেখবেন, আমরা 6 মাস আগেও এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে ছাড়বে না। কারণটা কি, এই ভেনেজুয়েলা কান্ট্রি আশেপাশে ক্যারিবিয়ান সিতে প্রচুর পরিমাণে নৌসেনা আগে থেকে পাঠিয়ে দিয়েছে, নানান ধরনের মিসাইল আগে থেকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমেরিকার একটা নীতি আছে, কোনো দেশকে আক্রমণ করতে গেলে আমেরিকা রাতারাতি কোনো দেশকে আক্রমণ করে না। যেমন আমরা ইরাক দেখব, লিবিয়া দেখব, ঠিক আছে, রাতারাতি সাডেনলি আক্রমণ করে না। প্রথমে সেই দেশে প্রপার প্ল্যানটাকে বোঝে এবং গোটা দেশটা ঘিরে ফেলে, তারপরে গিয়ে আক্রমণ করে। ভেনেজুয়েলার সাথে তেমনটাই কিন্তু হলো। 6 মাস আগে থেকে কিন্তু এই পুরো ক্যারিবিয়ান সিতে কিন্তু ইউএস নৌসেনা কিন্তু ঘোরাঘুরি করছিল। এবার এই যে ক্রকাস, ঠিক আছে, ভেনেজুয়েলা ক্যাপিটাল ক্রকাসে আক্রমণ করেছে। এই ক্রকাসে ছিল ভেনেজুয়েলা আর্মি, হ্যাঁ, মিলিটারি ছিল, সেনাবাহিনী ছিল, ওখানে মিসাইল ছিল। ওই জায়গাটাতেই সবার প্রথম আক্রমণ করেছে। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট বুঝতে পারছে যে কোন লেভেলে ইউএস বম্বিং করছে, যেরকম ভাবে ইরাক বা লিবিয়ার ওপর কিন্তু ইউএস করে এসেছে। এতে ক্ষতি কাদের হচ্ছে? এতে ক্ষতি হচ্ছে ভেনেজুয়েলার সিভিলিয়ানদের। আমি আপনাদের ম্যাপটা সবার প্রথমে আপনাদের দেখাই। ম্যাপ দেখুন, আপনারা খুব ভালোভাবে দেখবেন, এইটা হচ্ছে ভেনেজুয়েলা, ঠিক আছে, ম্যাপে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেনেজুয়েলা, এই পুরো এলাকাটা হচ্ছে ভেনেজুয়েলা, ঠিক আছে। এবার দেখুন যেভাবে ডোনাল্ড ট্রাম্প কি করেছে, যে তার উদ্দেশ্য হচ্ছে সাউথ আমেরিকা তার কন্ট্রোলে রাখা।
সাউথ আমেরিকা প্রপার কন্ট্রোলে থাকবে, যে কথা শুনবে না ভাই তার উপর নিয়ে ঠুস করে ফেলে দেবে। এরকম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। তো ভেনেজুয়েলা যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা স্বীকার করেনি, ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রেড ডিল করেনি, ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠেনি বসেনি, বাস হয়ে গেল। এই 6 মাস আগে থেকে এই যে ক্যারিবিয়ান শীতে এই এলাকাগুলোতে না ডোনাল্ড ট্রাম্প আগে থেকে নৌসেনা পাঠিয়ে দিয়েছিল, মিসাইল পাঠিয়ে দিয়েছিল, বম্বে পুরো B2 বম্বারও বলা হচ্ছিল যে কয়েকটা মুহূর্ত এখানেও B2 বম্বার কিন্তু রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। যেভাবে যে পানামা দখল করেছিল ঠিক সেইভাবেই কিন্তু চাইছে ওরা ভেনেজুয়েলা দখল করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা দখল করার উপর এতটা ইন্টারেস্ট নিচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা আলোচনা করব। দেখুন, এই ভেনেজুয়েলা যখনই ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করার প্ল্যান করে নিল এবং আক্রমণ করা শুরু করে দিল, তার পেছনে অনেকগুলো কারণ আছে। যখনই ভেনেজুয়েলা আক্রমণ করা হলো ঠিক তখনই এই কলম্বিয়াতে, ঠিক আছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট বলল যে ভাই এভাবে কোনো দেশের ক্যাপিটালের ওপর কাউকে ভয় দেখিয়ে কিন্তু দখল করা যায় না, যেটা ডোনাল্ড ট্রাম্প করছে তার নীতি সম্পূর্ণ ভুল, এমনটাই দাবি করছে কে? এমনটাই দাবি করছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বলে যে এইভাবে কোনো দেশের রাজধানীর ওপর আক্রমণ করা যায় না, দখল করা যায় না। তাই তিনি বলছেন যে ইউএনকে আমি রিকোয়েস্ট করছি ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে এমার্জেন্সি মিটিং ডাকুন, নইলে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিশ্বের বিভিন্ন দেশকে আক্রমণ করবে, ভয় দেখাবে, সেই ভয় না শুনলে সেই দেশের ওপর আক্রমণ করবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। হঠাৎ করে কলম্বিয়া কেন সামনে চলে আসলো? আর ডোনাল্ড ট্রাম্প তো আক্রমণ করছে ভেনেজুয়েলা, এই মুহূর্তে ভেনেজুয়েলা আক্রমণ করছে, তা কলম্বিয়া কেন সামনে চলে আসলো? তার পেছনে বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছিল যে ভেনেজুয়েলা আক্রমণ করার পর পরের নাম্বারটাই কলম্বিয়া রয়েছে। ঠিক আছে, তাই তিনি মানে ইউএনকে রিকোয়েস্ট করেছে যে এইভাবে কোনো বিশ্বে কোনো দেশকে আক্রমণ না করে সেটা ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে বোঝানো উচিত যে কেন বিশ্বে বিভিন্ন দেশ তার নজরে আছে, যদি আমি তার বশ্যতা স্বীকার না করি তাহলে আমার ওপরে কি বম্বিং করবে, এই ইস্যু নিয়ে তার দাবি আছে। এবং সাথে সাথে তারও একটা পোস্ট দেখুন, কলম্বিয়ান প্রেসিডেন্ট, ঠিক আছে, কনফার্ম দ্য রিপোর্ট অফ দ্য এক্সপ্লোশন মিলিটারি অপারেশন টেকিং place in Venezuela and call for an emergency OAS and UN meeting। ভেনেজুয়েলার মানে কলম্বিয়া প্রেসিডেন্ট দাবি করেছে। এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কলম্বিয়াতে আক্রমণ করতে গেল কেন? ভেনেজুয়েলা আক্রমণ করতে গেল কেন? কেন যুদ্ধ করতে গেল? মানে কারণ হচ্ছে আমি বলে দিই। দেখুন, এখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে চলছে, ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে ড্রাগস, কোকেন, ঠিক আছে, সেগুলো আমেরিকায় যাচ্ছে এবং আমেরিকার মানুষ খেয়ে সেগুলো মারা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এখানে বারবার বলা সত্ত্বেও এরা কোকেন কিন্তু আমেরিকায় পাঠিয়ে দিচ্ছে ইললিগেল পথে। কিন্তু আসল কারণ তো অন্য। ইউএস এর এক্সপার্টরা বলছেন, জিও পলিটিক্যাল এক্সপার্টরা তারা দাবি করছেন যে ইউএস এর মধ্যে যে ড্রাগস আসে সেটা মেক্সিকো থেকে আসে, ভেনেজুয়েলা থেকে নয়। ইউএস এর লোকেরাই ডোনাল্ড ট্রাম্পের হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে, মেক্সিকো থেকে আসে। এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অন্য লক্ষ্য, কারণ ডোনাল্ড ট্রাম্প জানে ভেনেজুয়েলায় বিশ্বের সব থেকে বেশি তেল আছে, আর যেখানেই তেল আছে, যেখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, নজর তো ভাই চাচা বাবুর ওখানেই যায়। তা চাচা বাবুর নজর এখানে আছে কারণ সব থেকে বেশি তেল এই ভেনেজুয়েলায় রয়েছে। তো ড্রাগসের নামে মিথ্যা মানে ব্লেম দিয়ে এর উপর আক্রমণ করে পুরো সরকারটাকে কিন্তু চাইছে কি যে পুরো দেশটাকে, সরকারটাকে উৎখাত করে পুরো দেশটাকে কন্ট্রোল করতে। কিন্তু এখানকার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, এ কিন্তু বারবার বলে এসেছে যে যতদিন আমি আছি ততদিন কিন্তু ইউএসকে এক ফোঁটাও জমি দেব না। আর তার থেকেও বড় বিষয়, এই ভেনেজুয়েলার ওপর স্যাংশন লাগিয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভেনেজুয়েলার ওপর স্যাংশন লাগানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাথা নত করেনি ডোনাল্ড ট্রাম্পের কাছে। তারা কি করছে? তারা তেল সাপ্লাই করছে, কাকে দিচ্ছে? চীনকে। চীনের ওপর স্যাংশন লাগিয়েছে, চীনে তো ডোন্ট কেয়ার, যা লাগাবি লাগা, আমরা দেখে নেবো, যা লাগাবি লাগা, আমরা দেখে নেবো, চীনে ডোন্ট কেয়ার। তো ভেনেজুয়েলা থেকে তেলকে নিয়ে যাচ্ছে, চীন নিয়ে যাচ্ছে। এবং ভেনেজুয়েলার সাথে সব থেকে বড় মানে ট্রেড ডিল কারা করছে? যে আমেরিকার দুই শত্রু দেশ, এক
চীন এক রাশিয়া। তো চীন এবং রাশিয়াকে পারছে না ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোল করতে, তাই এই ছোট ছোট দেশগুলোকে কি করছে যে এইগুলোর ওপর বম্বিং করব। তাহলে এখানে বোঝা যাচ্ছে 2026-এ শুরুর দিকে 2 জানুয়ারি গভীর রাতে আক্রমণ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্প। আমি একটা ভিডিও আপনাদের করে দেব যে 2026-এ এবং 2025-এ শেষের দিকে 29শে ডিসেম্বর আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এই বছর সব থেকে বেশি যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর বছরের শুরুতেই দেখুন 2 জানুয়ারি, 1 জানুয়ারি যেতে না যেতে 2 জানুয়ারি রাত্রে, মানে 3 জানুয়ারি হয়ে গেল, ঠিক আছে, ভয়াবহ আক্রমণ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য কি? তেল আছে। আর ব্লেম কি দিচ্ছে? যে এখান থেকে কোকেন যাচ্ছে আমেরিকা এবং আমেরিকা খেয়ে গিয়ে মানুষ মারা যাচ্ছে। এই হচ্ছে তার উদ্দেশ্য। তার এমন কোনো উদ্দেশ্য না, তার উদ্দেশ্য একটাই, তার লক্ষ্য একটাই, যে ভেনেজুয়েলার তেল আছে এবং এই ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্পের পলিসি মানেনি, তার জন্য তারা রাশিয়া এবং চীনের সঙ্গে ডিল করেছে। ব্যাস, চাচাবাবু রেগে গেল এবং চাচাবাবু রাতে গিয়ে নিয়ে টুক করে গিয়ে ফেলে দিল। নিকোলাস মাদুরো এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট এরা ইউনাইটেড নেশনে এমার্জেন্সি মিটিং ডাকতে চলেছে এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাক্টিভিটির বিরুদ্ধে এবার মনে হচ্ছে শুধুমাত্র ভেনেজুয়েলা বা কলম্বিয়া নয়, বিশ্বে আরও দেশ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমপ্লেন জানাতে চলেছে। কোথায়? ইউনাইটেড নেশনে। তো আগে দেখা যাক কি ঘটনা ঘটে। এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা কথা বলি, আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান মাত্র 299 টাকায় স্পোকেন ইংলিশের ব্যাচ নিয়ে নিন এবং আপনি আপনার বাচ্চাকে মানে ইংরেজি ভাষায় কথা বলা শেখান। সম্পূর্ণ অনলাইনের ক্লাস হবে, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবে। এবং মাথায় রাখার চেষ্টা করবেন একদম যারা বিগিনার তাদের জন্য সেরা একটা ব্যাচ, যেখানে মার্কেটে 1000, 15,000, 20,000 দিয়ে স্পোকেন ইংলিশ শেখানো হয়। সেখানে প্রীতি ম্যাম দীর্ঘ 7 বছর ধরে স্পোকেন ইংলিশ বাংলা বহু ছেলে মেয়েদের শিখিয়ে এসেছেন এবং আমরা গর্বিত যে প্রীতি ম্যামকে আমরা পেয়েছি। যারা শিখতে চাইছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে চলে যান, সেখানে এই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। মাত্র 299 টাকায়। 299 টাকায় মোবাইলের রিচার্জ হয় না, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে, ইংরেজিতে কথা বলতে শিখবে। আপনি যদি চান যে আপনার সন্তান ইংরেজিতে কথা বলুক, তাহলে অতি অবশ্যই স্পোকেন ইংলিশ শেখান, ইংরেজিতে একদম জিরো থেকে হিরো করুন এবং তাকে সম্পূর্ণ ফ্লুয়েন্সলি ইংরেজিতে কথা বলা শেখান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান অ্যাপ, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।